গতকালকে রাত্রে আমি একটা বিষয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম যে সাহাবায়ে কেরামের সমালোচনা থেকে সাবধান, এই শিরোনাম দিয়ে। ওখানে বেশ কয়েকজন ভাই কমেন্ট করেছেন। আমি ওখানে খিলাফত মুলুকিয়তের কথা এনেছি যে খিলাফত মুলুকিয়ত কিতাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করা হয়েছে, কিন্তু অনেক ভাই সেখানে যারা মাওলানা আবুল আলা মওদুদী সাহেবের প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত, ওনারা ওখানে বাজেভাবে আমাকে আক্রমণ করেছেন। দুই একজন ভাই বাজে আক্রমণের পাশাপাশি কমেন্ট করেছেন যে আমরা তো খেলাফত মুলুকিয়ত পড়েছি, খেলাফত মুলুকিয়ত কিতাবে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোনো কটূক্তি করেন নাই, নাউযুবিল্লাহ। তো আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব যে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করেছেন কিনা। আমার প্রথম দাবি এবং সুস্পষ্ট দাবি, এবং সুস্পষ্টভাবে আমি কথা বলছি মিডিয়ার সামনে, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব কটূক্তি করেছেন। শুধু কটূক্তি না, জঘন্যতম কটূক্তি করেছেন। আপনারা যারা এখানে তালেবে ইলম ভাই আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা হয়তো আমাদের এই বাররে সাগীরের বর্তমান ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব, মুসলিম উম্মার গর্বের ধন, শাইখুল ইসলামী ওয়াল মুসলিমিন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম হযরত মুআবিয়া और तारीखी हकायक এই কিতাব হয়তো দেখেছেন। এই কিতাবের ভিতরে মাওলানা আবুল আলা মওদুদী সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল কাতিবে ওয়াহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যে কটূক্তিগুলো করেছেন, এই কটূক্তিগুলো নিয়ে তিনি তার মতো করে প্রামাণিক আলোচনা করেছেন। যেহেতু কিতাবটা খুব সহজবোধ্য, সহজলভ্য, বাংলাদেশের অধিকাংশ মাকতাবাতে, লাইব্রেরি গুলাতে এটা পাওয়া যায়, এবং আমি তো মনে করি যারা আমরা একটু সচেতন পাঠক আছি, আমাদের সকলের ঘরে ঘরে ব্যক্তিগত কিতাবের আলমারিতে, লাইব্রেরিতে এই বই আছে। এজন্য আমি নিয়ত করেছি ওই বইতে যেই অভিযোগগুলাকে খণ্ডন করা হয়েছে এগুলা একটাও এখানে বলবো না। নতুন করে যেগুলো ওই কিতাবে আসে নাই, যেগুলো আমাদের থেকে এখনো গোপন রয়ে গেছে, সে বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। আমি আমার এই আলোচনাটাকে, আমার পুরো আলোচনাটাকে 3টা পয়েন্টে সাজিয়েছিলাম। একটা ছিল আমার খুব ছোট্ট একটা ভূমিকা, তারপর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যারা সমালোচনা করে থাকেন তাদের বিষয়ে সালাফে সালেহিন। সালাফে সালেহিন বলতে আমরা মধ্যযুগের বা তাবেঈন পর্যন্ত বুঝি, কিন্তু যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানা দেখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুব কাছ থেকে দেখেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাওরে খেলাফতকে যারা অনুভব করেছেন, তাদের ব্যাপারে তারা কি ধরনের নজরিয়া লালন করতেন, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা করতেন, এ বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। তো এ বিষয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে কথা অনেক লম্বা হয়ে যাবে। তবে উপস্থিত শ্রোতাদের উপকারের জন্য আমি আমার ভূমিকাটা শুধু সংক্ষেপে বলছি। আমরা যখন ঢালকানগর মাদ্রাসায় পড়তাম, তখন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, জিনাতুল উলামা, ফখরুল উলামা ওয়াল মুহাদ্দিসিন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম প্রত্যেক সপ্তাহে একদিন ঢালকানগরে দর্স করাতেন। আবার একদিন সপ্তাহে শুক্রবার ফজরের পর জামিআতুল উলুমিল ইসলামিয়ায় হুজুর হাদিসের দর্স দিতেন, বুখারী শরীফের হাদিস। আমরা ঢালকানগর থেকে ছাত্ররা যেতাম। ওখানে একদিন দর্সের প্রসঙ্গে হুজুর ওনার উস্তাদ মুকাব্বিম মুহাক্কিকুল আসর হযরত মাওলানা আব্দুর রশিদ নুমানী রাহমাতুল্লাহি আলাইহির হাওয়ালা দিয়ে বলছিলেন যে মাওলানা মওদুদী সাহেবের মৌলিক ভুল হলো 3টা। মাওলানা মওদুদী সাহেবের মৌলিক ভুল হলো 3টা। এক নম্বর হলো ইনাবাত ইলাল্লাহ এবং মুনিবিন ইলাল্লাহ। আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দুস্থ, আমাদের যে সমস্ত আকাবিরিন ইলমে তাসাউফের সাথে জড়িত ছিলেন, যারা আহলুল্লাহ, যাদেরকে আহলুল্লাহ বলে থাকি আমরা, এদের ব্যাপারে মাওলানা মওদুদী সাহেবের একটা নফরত, জঘন্য নফরত তার লেখনীতে, তার বক্তব্য থেকে বোঝা যায়। এটা যে শুধু মাওলানা মওদুদী সাহেবের লেখনীতে আছে এমন না, মাওলানা মওদুদী সাহেবের অনুসারীদের মধ্যেও এটা পাওয়া যায়। খুব সংক্ষেপে বলছি। 2 নাম্বার, যে মাওলানা মওদুদী সাহেবের ইলম হলো সাতহি। মাওলানা মওদুদী সাহেবের ইলমের